ই বাবা, ই কত লম্বা! দেখ সাদা কি মা, তোর মুখে টেস্টটা পড়েছে, একটু বন্ধুদের দেখে দেখাও। দেখ খান মাছ, খান মাছ তো। তোলো। কাঁটা দেবে কিন্তু। তুমি ছাড়াও, তুমি ছাড়াও, আমি ছাড়াতে পারবো না। ও বাবা, ক্যানিং থেকে এসছি, এই জামার বাড়ি থেকে নৌকা নিয়ে বার হয়েছি। আচ্ছা, বলি কিছু দেখা যায়। হ্যাঁ, মাছ হচ্ছে। এটাই তো বসি বাঁধা আছে। বর্ষি বাঁধা আছে। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনের আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। বাবা মা আর আমি আজকে যাচ্ছি বড়শির দোনটা ফেলবো বলে। নূতন মাছের চার, সব কিন্তু সাদা মাছ। আর দোনটা আমরা বিকালে ফেলবো আর কালকে সকালে তুলবো। ততক্ষণ কিন্তু জলের নিচে দোনটা ডুবে থাকবে, যাকে বলা হয় ডুবো দোন। আর ঠান্ডাও কিন্তু খুব জাঁকিয়ে পড়েছে, আর আমাদের মাটির রাস্তা সব কিন্তু কাদা হয়ে গেছে। এই আলু ক্ষেত দেখলেই কিন্তু বোঝা যাবে যে কেমন বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। মা কিন্তু সবজিও লাগিয়েছে এখানে অনেক রকম, পালং শাক, লাল শাক, ধনেপাতা। এই গাছটা তো পড়ে গেছে মাম, ফুলের ভারে এমন ফুল ধরেছে যে ভারে কিন্তু গাছটা কিন্তু পড়ে গেছে। এগুলো দেখ কত বড় বড়, কি বড় বড় ফুল। একদম টাইট করে বাঁধে দাও। দিচ্ছি। ঝড় বর্ষা ফেলে দিয়েছে গাছটা। দেখো বড় বড় ফুল হয়েছে, দেখেছো? তো আমরা কিন্তু আস্তে আস্তে নদীর দিকে যাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। বাড়ি থেকে আসা কিন্তু আমরা খুব একটা দেখাতে পারিনি, কারণ এখনো বৃষ্টি পড়ছে। তা আমরা বড়শি দোনটা কিন্তু এইখান থেকে ফেলবো। দেখো লোক আমার খুব বর্ষা শুরু হয়ে গেছে আমাদের এখানে, আর ভেতরে কিন্তু পুরো কালো অন্ধকার, কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। মারা হয়ে গেছে। মাথার উপর পলিথিনটা দিয়ে নেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে আমাদের দোনটা কিন্তু ফেলা হচ্ছে। এইসব বিয়েটা কাজ। বন্ধুদের চার গাঁথা দেখাতে পারিনি, কারণ বর্ষা হচ্ছে তো, আর সবাই মিলে তাড়াতাড়ি গেঁথে দিয়েছি, তার জন্য ক্যামেরা ধরার লোক ছিল না, তার জন্য কিন্তু বন্ধুদেরকে দেখাতে পারিনি। সারা রাত কিন্তু এই দোনটা জলের নিচেই থাকবে, আর মাছ অনেক ধরলে অনেক মাছ কিন্তু মারাও যায়। ছাড়িয়েও যায় অনেক মাছ। বড়শি দোনটা ফেলতে আর খুব একটা ভালো লাগে না, কিন্তু একটু ভিন্ন স্বাদের ভিডিও বন্ধুদের দেখানোর চেষ্টা করি আমি। কারণ একের পর এক জালের প্রোগ্রাম গেলে কিন্তু বন্ধুদের খুব একটা ভালো লাগে না। বড়শি দোনের প্রোগ্রাম আমি সেজন্য কিছু রাখার চেষ্টা করি। বসে ফেলে মাছ পাই না, ওই জন্য ভালো লাগে না। যে মাছ পাই না ওই জন্য কেমন একটা হয়। অনেক দূরে দূরে ভিডিও করতে গেলে তখন কিন্তু অনেক অনেক মাছ বন্ধুদেরকে দেখাতে পারবো, কিন্তু অনেক দূরে তো আমি যেতে পারি না। বাবা মা মাঝে সাঝে যায়, কিন্তু দুজন যায় তো ভিডিও করতে পারে না। অন্য কোনো পর্বে বন্ধুদেরকে অবশ্যই দূরের ভিডিও দেখানোর চেষ্টা করব। আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নূতন আছেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে একটা পাখি ডাকছে না, প্রতিদিন সুন্দরবনের নূতন নূতন ভিডিও দেখার জন্য। এটা কিন্তু ভাটা লাগলে ডাকে কুকো। এখন কিন্তু কুকো পাখি ডাকছে, ভাটা লেগেছে তাই। সকালে যখন দোন চলবো এসে আর কোথায় যাবে।
দেরি হয়ে যাচ্ছে না তো? আর আমাদের এখানে ঠান্ডাও কিন্তু খুব জাঁকিয়ে পড়েছে। সেই সাথে বৃষ্টি। কি গো, অনেকটা দূরে হয়ে যাচ্ছে না তো? না না, ঠিক হচ্ছে। কাঁচলাপাড়া থেকে আমার এক বন্ধু কমেন্ট করেন, প্রসেনজিৎ। তা প্রসেনজিৎ দাদা ভাইয়ের একটা মেয়ে আছে মাম্পি। মাম্পি কোন ক্লাসে পড়ে দাদা ভাই যদি একটু কমেন্টে লেখেন তাহলে খুব ভালো হয়। আর তার স্ত্রীর নাম হচ্ছে পৌলমী। আমাদের মুখস্থ হয়ে গেছে দাদা ভাইদের নাম তিনজনের। এই সুন্দরবনের উপরে একটা ভিডিও বানাতে গেলে প্রচণ্ড কিন্তু কষ্ট করতে হয়, কারণ এই যে ঠান্ডার ভিতরে আবার বৃষ্টিও পড়ছে। মাম সেই অবস্থায় কিন্তু চলে যাচ্ছে আমাদের সাথে, খুব কষ্ট। মাম একটা ছোট উঠছিল, ওই যে সাদা যে জায়গাটা, হ্যাঁ। ওই সাদা জায়গাটার কথা বলছি। হ্যাঁ, কথার আওয়াজ পেয়ে কিন্তু চলে গেছে। সুশক বলে তো বাবা। পুরো অন্ধকার জঙ্গলের ভিতরে। কিছুই দেখা যাচ্ছে না। এই ধরনের ভিডিও কিন্তু এর আগেও একবার করেছিলাম, মাত্র একটা ভোলা মাছ পেয়েছিল। এই সারা রাত জলের ভিতরে দোনটা থাকলে কিন্তু বেশি বেশি মাছ পাওয়ার কথা, কিন্তু আমাদের মিলল কি ভোলা। একটা ভোলা। আবার প্রোগ্রাম করেছি, ভাগ্য খারাপ দেখা আমাদের, যাক সেই জন্য পাই। কি মাছ সকালবেলা বন্ধুদের দেখাতে পারি। দোন খেলা ভিডিও আর খুব একটা দেখাতে হয় না। একটু সুন্দরবনটা দেখানো যায় কিনা দেখ, না হয় বাদ দাও। কুয়াশা তো পরিষ্কার করে না দেখাতে পারি নিজেদের খুব খারাপ লাগে। কি করবো, বর্ষা হচ্ছে। দোন ফেলা ভিডিও বন্ধুদেরকে আর বেশি কিন্তু দেখাবো না। সকালবেলা দোন তুলে কি কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। জঙ্গলে কিন্তু দুটো মোরগ আর মুরগি দেখেছি, তা কালো পুরো। বসির দোন খেলতে এসে বড়শির দোন ফেলতে এসেছিলাম। বর্ষা হচ্ছে তো, ওরা পুরো ভিজে গেছে আর জলের সাথে মিশে গেছে। ভেতরে পুরো অন্ধকার, তো কিছুই দেখা যাচ্ছে না। শুভ সকাল। আমরা বিকালে যে দোনটা ফেলেছিলাম সে সময় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখন কিন্তু মেঘ সরে গিয়ে ঝলমলে আকাশে রৌদ্র বাড়িয়েছে। তো আমরা সেই বড়শির দোনটা তোলার জন্য কিন্তু আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি। ঠান্ডাও পড়েছে ভালো। তা দোন তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো। আর গতকাল তো আমরা জঙ্গল খুব একটা দেখাতে পারিনি, কারণ একদম অন্ধকার ভাব ছিল আর বৃষ্টিও পড়ছিল। মাম একটা বনের যে মোরগ আর মুরগি দেখিয়েছিল, দেখা যাবে কিনা বুঝতে পারছি না। তা আমরা দোন তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। জল কিন্তু পুরো পরিষ্কার। দোনে আমরা মাছ পাবো কি পাবো না কিন্তু বুঝতে পারছি না। মাছের জায়গাটা আমাদের দেখা। মাছের জায়গাটা কিন্তু আমাদের জিরো,
এই কি? চারা সেইভাবে মা? চারা সেইভাবে ওই মাথা এদিক চলে যাচ্ছে না, বর্ষাটা দিন কেন যেরকম ভাবে পাচ্ছিস মনে হয় ওই মাথা এই দিক চলে এসছে। কালকে রাত থেকে না, কালকে বিকাল থেকে চারা এখনো খায়নি, মানে মাছ আর আজকে পাবো বলে মনে হয় না। মাছ আছে নদীতে, আমার তো মনে হয় না। আমি তো বারবারই বলি যে আমার বন্ধুদের দোন পেতে মাছ দেখাতে পারি না, আমার ভালো লাগে না। আরে কিছু বলার আছে নাকি? বন্ধুরা দেখুক যে কখনো কখনো মাছও হয় না, খালি হাতে আমাদের যেতে হয়। দেখছে তো, বন্ধুরা না দেখলে বুঝতে পারতো কি করে যে আমি এর আগে দোন পেতে কিছুই পাইনি। একটু চারা খেয়েছে, দুই একটা থাকবে। দেখা যাক শেষ পর্যন্ত। এখনো তো আমাদের অনেক বড়শি জলের নিচেই আছে। যতক্ষণ জাল বা বড়শি জলের নিচে থাকবে ততক্ষণ কিন্তু কিছু বলাই যাবে না, কারণ শেষের বেলায়ও কিন্তু মাছ হতে পারে। সব জিনিসপত্র করে হয়। পাখিটা ছোট ছোট পাখি কিন্তু ডাকছে। নির্জন জায়গা, এখন সকালের টাইম। একটু মায়ের রাখো খবর আছে নাকি? না, এখন অবধি তো কোনো খবর নেই। মাছ দেখাতে পারবো কিনা আমি তো সেই ভাবছি। আমার জন্য ভয় হয়ে গেছে। এইটা মাছ ধরে ছেড়ে গেছে মা। এটা তিলে বান ধরেছিল। সে কালকের পাতা, সে মাছ ছাড়িয়েই চলে গেছে। মাছটা ছাড়িয়ে চলে গেছে। ঝপ করে তোমার ছোট তো ওদিকে আছে না, ছোট গিরু ফেলে গেছে। তা গিরু পরে খুলে দেবে। আবার তাড়াহুড়ো সব হয় না আমার। তাও একটা গিরু থেকে গেছে। অনেক মাছ কিন্তু ধরে আবার ছাড়িয়েও যাবে। সারা রাত থাকে তো, ওটা পরিষ্কার এখন। এখনো চারা রয়ে গেছে। যেভাবে ফেলেছিলাম সেইভাবে এরকম তুলো অবশ্য না বদে গেছে। এক্ষুনি দুলো হবে না তো। বদে বেঁধে গেছে। তলায় কাঠটা আছে মুড়ো। দেখা যাক বন্ধুদেরকে আজ কি কি মাছ দেখাতে পারি। বড় কাজ মাছ ধরে কেমন আসবে তাই? হ্যাঁ। পরিষ্কার জল দেখা যাবে। কি জানি দেখাতে পারবো বন্ধুদের মাছ? আমার তো মন বলছে না। আমি তো ভরসা ছেড়ে দিয়েছি, কারণ এর আগে বেঁধে গেছি। বাদে গেছে। ছাড়িয়ে যাবে না। দেখো বাদি বাদি থাকলেও কিন্তু মাছ থাকে। কিসে বেঁধে গেছে? এত দূরই পালা, এই মুড়ো থাকবে। হ্যাঁ, মাছ আছে না? মাছ বুঝতে পারছি না, বেঁধে গেছে। ছাড়িয়ে গেছে। বাবা, মাছ পাইনি, তার উপর মুড়ো এই দোন বেঁধে যাচ্ছে। ই বাবা, ই কত লম্বা! উড়ে দেখ মা, সাথে মাছ, ওর মুখে টেস্টটা পড়েছে, একটু বন্ধুদের দেখে দেখাও। দেখ দেখ এইরকম ওই ওই দোনটা ওই বসিটাতে মাছ ছাড়িয়ে গেছে। ই বাবা, ব্যাপক বড় মাছ। মরে গেছে দেখো, ছাড়া। উড়ে মাম দেখ, গলায় ঝুলিয়ে নাও শিব ঠাকুরের মতো। অপনাশ এই তো মনে হয় বাদি ওই পালার মধ্যে নিয়ে চলে গেছিল না? বাল্লি জানতে হবে যে হয় কাইন মাছ নাইলে সাথে এগুলো থাকে। দেখ কত পেঁচ দিয়েছে মাম, দেখ। এই মাছটা কিন্তু খাওয়াও যায়, আবার কাঁকড়ার চারাও করা যায়। আমি কখনো খাইনি এইসব মাছ, খেতে কিন্তু খুব ভালো। এই মাছটা কিন্তু আমরা গ্রাম অঞ্চলে এটাকে 7 হাতে বলি। 7 হাত পর্যন্ত কিন্তু এই মাছটা লম্বা হয়। আমরা গভীর জঙ্গলে পাই 8 কেজি 10 কেজি পর্যন্ত ওজন হয়। খুব বড় জাতের মাছ, কিন্তু খুব বড় প্রজাতির মাছ এই 7 হাতে মাছ। এই এত বড় 7 হাতে মাছ এই প্রথম মামের মার বসির দোনে কিন্তু ধরা পড়ল। মাম খুব খুশি, কারণ এত বড় 7 হাতে মাছ এর আগে কোনোদিন ধরা পড়েনি। পেয়েছি তো ছোট, বসিটাও বেঁধেছে কায়দা মতো, তাই ওই জন্য তো আছে। না হলে কখন চলে যেত। আমি তো ছাড়াতেই পারছি না। দেখো ওই আর এর গালের দাঁতগুলো তো এমন করাতের মতন। তো সারি গেছে, সারি গেছে, তোমার আসতে হবে না, সারি গেছে। হাত কেটে গে। টান্দা, দাঁড়িয়ে ওঠো।
জানি না। দাঁড়িয়ে তো আমার দেখি তোমার সমান, সমান, তোমার মাথা সমান ধারছে। আমার সমান তো লম্বা মা। দেখ মাথা বেশি রাখ। হ্যাঁ, এই না দাঁত লেগে রক্ত বের করে দিয়েছে, কেটে গেছে। সর্বপ্রথম কিন্তু আমাদের যে মাছের যে জায়গা, ও সেই জায়গাটা কিন্তু দখল করে নিল। কেটে দিয়েছে, অনেকটাই কেটে গেছে। ওই দাঁত লেগেছে। তোলো, তুমি তোলো। এক বন্ধু কিন্তু কমেন্ট করেছিল যে বাঘের গল্প শোনার জন্য, কিন্তু এটা কিন্তু গল্প নয়, একদম সত্য ঘটনা। তো সত্য ঘটনা মামের বাবাই বলুক, কারণ মামের বাবাই সেখানে গিয়েছিল, আমার নিজের জামাইবাবুকে বাঘে নিয়ে গিয়েছিল। তুমি বলো। আমি গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে চলে গিয়েছিলাম, গিয়ে 8 দিন পরে বাড়িতে চলে এসেছি। যেদিন দুপুরে যাচ্ছি ওদিন বিকাল 3টের দিকে খবর আসলো যে পীরখালি বোলাকে একটা লাশ নদী ছাইটি পড়ে আছে, আর একটা নৌকা আছে, কাদের বোঝা যাচ্ছে না। তারপরে খোঁজ খবর নিয়ে দেখা গেল যে ওটা আমার ওই ভাইরা ভাই গিয়েছিল মাছ ধরার জন্য। এই যে বড়শিটা নদীর সাইড দিয়ে টানিয়ে দেবে, দিয়ে ওখানে মাছ ধরবে, মাছ ধরার জন্য গিয়েছিল। 2 জন গিয়েছিল, আমার ওই ভাইরা ভাই সহকর্মী শম্ভু মণ্ডল আর ভাইরা ভাই। এবারে ওই শম্ভুর ওপরে বাঘটা এসে প্রথমেই অ্যাটাক করে। অ্যাটাক করলে আমরা এটা ধারণায় বুঝতে পারলাম আর কি। আমরা স্পটে গিয়েছিলাম, ওখানে কিন্তু একটা দা পড়েছিল আর একটা লাঠি পড়েছিল। প্রথমে শম্ভুর ওপরে এসে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে আমার ভাইরা ভাই হয়তো লাঠি দিয়ে বাঘটার ওপরে আঘাত করেছিল, তার জন্য ওই শম্ভুকে কিন্তু মেরে ওই নদীর ছাইটি রেখেছিল। আর আমার ওই ভাইরা ভাইটাকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে টানতে টানতে নিয়ে চলে যায়। আমরা কিন্তু কোনো খোঁজ খবর পাইনি। আমি বন্ধুদের কিন্তু প্রায় সময় বলি যে একটু চলার ভুল হলেই কিন্তু গোটা একটা পরিবার পুরো নিঃস্ব হয়ে যেতে পারে। আর সেই পরিবারটা কিন্তু একদম পুরো নিঃস্ব হয়ে গেছে। এটা সত্যি ঘটনা, এটা আমার নিজের ভাইরা ভাই। আর তো কোনো মাছের দেখা নেই। মাছের টাকাটা নিয়ে আসো। টোটাল জঙ্গলে দুর্ঘটনাগ্রস্ত। জঙ্গল মানে ভয়ের জায়গা। তারাই খায়। এই কি ওটা আবারও? এই জ্যান্ত এ বাবা, কি জানি। কামড়াই তো, তাই না? কামড়াবে না, তুই হাতে ছাড়িয়ে দাও, ছাড়িয়ে এবার মুটুকি ধর। জ্যান্ত এটা। ই আমি ছাড়াতে পারবো না, হাত পেঁচ ধরছি। বাবা গো বাবা গো বাবা গো। এ বাবা, ও বাড়ি মারো আবার, এই সাপের মতো পুরো। আবার বাড়ি মারো, ই বাড়ি মারো। ই এবার দেখো, এবার ছাড়া। ওই মাছটা মরে গেছিল, জ্যান্ত থাকলে কিন্তু এরকম গুলিয়ে উঠতো সাপের মতো। এই কি তাও তো পেঁচ খাচ্ছে। তুমি মুছতে বসির আগে ছাড়া, আর তারপর পেঁয়াজ সব করে দেবে। ধরো ভালো করে। এই গায়ে কি নালে? ভীষণ নালা ওর গায়ে। শক্ত করে ধরো, জাল নেতাটা কোথায়? মামা জান্নাতটা জাল দিব নেতাটা না? দে তো। ছাড়া ছাড়া। দেখছি। বাবা, কিরকম বাইতেছে। ধরে রেখেছো দাঁত দিয়ে চেপে।
প্রচুর নালা কিন্তু ওর গায়ে। মাইলের গায়ে জোর থাকে না। এবার দেখে তো চল। এই বাবা এই বাবা এই বাবা এই বাবা। ওটা কাঁকড়া চারা করা হবে, কাঁকড়া ধরতে যাবো। ও মাছটা কিন্তু খাওয়া যাবে না, খায় মানুষ কিন্তু আমরা কখনো খাইনি। মাছ নদীতে নেই নাকি? হ্যাঁ, কিছু দেখাতে পেরেছি। এর আগে দোন দিয়ে তো একটা ভোলা মাছ পেয়েছিলাম, আর কিছুই পাইনি। প্রচণ্ড ঠান্ডা কিন্তু শুরু হয়ে গেছে, আর প্রত্যেকের বাড়িতে বাবা মা যে বয়োজ্যেষ্ঠরা আছে, বয়োজ্যেষ্ঠদের উপরে একটু খেয়াল রাখবেন, কারণ যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে। আমাদের বাবা মা বেঁচে থাকলে হয়তো আমাদের দিকে একটু খেয়াল রাখতো, যে মানে সারাদিন পরে যদি বাবা কিংবা মা যদি একটা বার যদি খকা বলে ডাকে, তা জীবন কিন্তু ধন্য হয়ে যায়। এই আবার এই এটা মরে গেল নাকি? না, নিজেই জানতো। এ বাবা, এই গিলে ফিলেস তো। বাড়ি মারো, বাড়ি মারো, আজকের কি সব এই মাছ পাবো? বাড়ি মারো। আমি বললাম না আজকে সব সাপ মাছ। জল পরিষ্কার হয়ে যাবে। বাবা কোথা থেকে বেরিয়ে দেখো, জল পরিষ্কার হয়ে গেল না সেজন্য। ইস, এর গায়ে কাঁটাটাই লেগে আছে। মাছটা খেয়ে গেছে, কোনো মানে শামুকি খেয়েছে বা নোনা পোকা। না না, মাছ আছে না, বুঝতে পারছি না। এই ভাঙনের সাইডটা মাছও থাকতে পারে। থাকলে তো কোথায় উঠে গেল? এ উঠে যাচ্ছিল, গলা লম্বা করে দিয়েছে গামলার উপরে, উঠে চলে যাবে কিন্তু মাম। একবার নদীতে চলে গেলে আর দেখাতে পারবো না বন্ধুদের। প্রথম থেকে তো জামাইবাবুর কথা শুনে তো এমনিতেই মনটা খারাপ লাগছে, আর তাইতে মাছও এই একের পর এক বড়শি কিন্তু সব খালি আসছে। বড়শিটা কিন্তু প্রায় উঠে যাওয়ার মতোই হয়েছে, আর বেশি কিন্তু বড়শি নেই। হাফ বসে আছে। আজ হয়তো আমরা মাছই পাবো না। মনটা কিন্তু খুব খারাপ, কারণ এই সাপ মাছ তো খাওয়া যায় না। এই মাছ আছে মাম, মাছ আছে, ঠোকর দিচ্ছে, দোন টেনেছে। এই মাম, ডোন টেনেছে। ডোন টেনেছে। এই ভাঙনের সাইডে হতেও পারে। ওই দেখো, ওই দেখো বড় ভেটকি মাছটা। ওই তো দোন টেনে নিয়ে চলে যাচ্ছে। ভেটকি মাছ ধরে না। ভেটকি মাছ ধরে না, এরকম গভীর জঙ্গলে যাওয়া কান যাবা। হয় বড় যাওয়া মাছ, নইলে কান না। এ কি খান মাছ, এ খান মাছ তো। চলো চলো চলো। তোলো। এ কাঁটা দেবে কিন্তু। এ তুমি ছাড়াও, তুমি ছাড়াও, আমি ছাড়াতে পারবো না। ও বাবা এই, কাঁটা মারবে, কাঁটা মারবে। ছোট তা হলো, এক পাশে রেখে দাও, লাফাচ্ছে প্রচুর। দেখো দা ছিল, আমি দাঁড়াতে কাঁটাটা ভেঙে দিল। খবরদার। এ কাঁটা ফুলি বলে ব্যাপক জ্বালা করে। দুটো কাঁটা ওটা ভাঙিনি, ভাঙিয়েছে। এই মাজারটাও ভাঙিয়ে দাও। দুটো থাক না, দোনটা তুলে নাও। আমরা কিন্তু জ্যান্ত এই ভোরের টাইমে মানে ধরেছে। একটু বড় দিকে তুললো না, হুম, তুই তো অনেক সাজা। বড় দিকে ধরলে দেখাও বন্ধুদের একটু। নতুন একটা মাছ দুল টান কোনো বাবা, টানছে আবার। দেখো হতেও পারে, এই দেখো না টান লাগছে এমনি বুঝতে পারছি না। দেখো দেখো, তোলো তোলো, উঠবে তা কি? তুমি তোলো। দেও মা, দোন টানলেও টানতে পারে। দেও মা গঙ্গা দেবী, আর একটা দেও নূতন মাছ। না দুলো গড়িয়ে আসছে তা কি? দুটো গড়িয়ে। অনেক জল তো, দুলো মনে হয় গড়িয়ে গড়িয়ে আসছে। দেখা যাক। দুলো না মাছ আমি বুঝতে পারছি না, মানে ইয়ে হচ্ছে। হ্যাঁ ঠোকর ঠোকর দেখ। ওই রে, ওই ওই এই মাছ আছে, মাছ আছে, মাছ। মাছ আছে। আজকে ভাবছিলাম সাপ মাছ হবে, কিন্তু সত্যি। এবং বেশি জোরে কথা বলতে হবে না। হ্যাঁ, দেখো নিচের দিকে হয়তো আছে। এই পরিষ্কার জল তো, ঠোকর দিয়েছে জোরে মানে। কথা বললে কিন্তু মাছগুলো জোরে রকম হয়। ও
কাঠি বেরিয়ে যেতে পারে দোকানে। চুপচাপ থাকাই ভালো তাহলে। খালি উঠে আসছে তো, দুলো গড়িয়েছে। বুঝতে পারছি না মাছের মতন তো। ঠোকর তো দিল বললো। তুমি বুঝতে পারলাম না এই ভিড়ের দোষ। জোরে খেঁচা মানে আমি বুঝতে পারি না থাকি। দুলো কি মাছ বুঝতে যায় তো হবে তো, নৌকাটা তো তলায় চলে গেছে। রোদুটা পাবে মাছ এখন অবধি তো কোনো সন্ধান পেলাম না। দেখো আবার তলার দিকে থাকতে পারে, কিছু বলার নেই। উঠে আসছে তো, ছাড়িয়ে গেলে না তো না না ছাড়াবে না। ভোরবেলা এই দুলো মনে হয়। দুন ভার ভাল লাগবে। দেখো বড় ভর জাবা মাছটা আছে, বা বড় আবার কান তো হতে পারে বড় মাছ। কত দূরে থাকবে না জানি। টানে নিয়ে যাচ্ছি ওই ধুলো ওই উপর থেকে নিচে গড়িয়ে পড়ে যায়। দেখা যাক, আমি দোন না তোলা অব্দি বলতে পারছি। দাদা ভাইরা কিন্তু এই গভীর জঙ্গলের ভিতরে নৌকায় কিন্তু একটু ঘুরতে এসছে, কিছু দেখতে পায় কিনা সেই জন্য কিন্তু জঙ্গলের দিক ফিরেই বসে আছে। দাদা কোথা থেকে এসছেন? ক্যানিং থেকে। ক্যানিং থেকে এসছে, দাদাদের দিকে একটু দেখাও। আমাদের অনেক বন্ধু আছে কমেন্ট করে। আমরা ক্যানিং থেকে এসছি, এসে এই জামার বাড়ি থেকে নৌকা নিয়ে বার হয়েছি। আচ্ছা, বলি কিছু দেখা যায়। হ্যাঁ মাছ হচ্ছে। এটাই তো বসি বাঁধা আছে। বর্ষি বাঁধা আছে। আজ কিন্তু বসির দোন ফেলে খুব একটা মাছ বন্ধুদেরকে দেখাতে পারলাম না। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই চিবাই মণ্ডল। তত সময় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।